এই বনি ইসরাইল তারা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আপোষের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে যেত, ঝগড়া করত, ইখতিলাফ করত, বিবাদ করত। এই দ্বন্দ্ব করতে করতে বনি ইসরাইল তারা ৭২টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। নবীজি বলেন, ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লা। আমার সাহাবীরা শুনো, আমার উম্মতের মধ্যেও এমন একটি বিভীষিকাময় সময় আসবে, ভয়ানক একটি সময় আমার উম্মত পার করবে, যখন আমার উম্মত বিভিন্ন ইখতিলাফ এবং দ্বন্দ্বে জড়িয়ে যাবে, তারাও আপোষের মধ্যে ঝগড়ায় লিপ্ত হবে, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করবে, জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, কেউ কাউকে মানতে চাইবে না। আমার উম্মতের মধ্যেও এভাবে দল উপদল সৃষ্টি হয়ে যাবে এবং এক সময় এক পর্যায়ে আমার উম্মতের মধ্যে ৭৩টি দল সৃষ্টি হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। বনি ইসরাইলের চেয়ে আরো একটি দল বেশি, ৭৩টি দল হবে। এরপর নবীজি বললেন মারাত্মক একটি ভয়ানক কথা। নবীজি বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। আমার সাহাবীরা শুনো, যখন আমার উম্মতের মধ্যে এমন বিভাজন সৃষ্টি হবে, ডিভাইডেশন সৃষ্টি হবে, বিভক্তি সৃষ্টি হবে, ৭৩টি দল হবে, তার মধ্যে ৭২টি দল জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ পড়েন। ৭৩-এর মধ্যে ৭২টি দল জাহান্নামী, আর বাকি রইল কয়টি? একটি। নবীজি বলেন ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, এই ৭৩টি দলের মধ্যে ৭২টি জাহান্নামী আর একটি মাত্র দল জান্নাতি হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম এই কথা শুনে ভয়ে কাঁপতে শুরু করলেন, দরখাস্ত করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, উম্মত যখন এভাবে বিভিন্ন দল উপদলে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, মাত্র একটি দল জান্নাতি হবে, আমাদেরকে ওই জান্নাতি দলের পরিচয়টুকু বলে দিন, এরা কারা? কারণ আমরা ওই দলের অন্তর্ভুক্ত হতে চাই, আমাদেরকে বলে দিন ওই জান্নাতি দল কোনটি, নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, সত্যের পথের পথিক, সত্যের ঝান্ডাবাহী, সিরাতে মুস্তাকিমের উপরে অটল অনড় অবিচল, ওই দলটি কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত জান্নাতি দলের পরিচয় বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার উম্মত শুনো, একমাত্র ওই দলটি জান্নাতি হবে যেই দলটি আমি রাসূল এবং আমার সাহাবার আদর্শ এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকবে। নবীজির শব্দটি আপনারা মুখস্থ করে নেন, মা আনা আলাইহি, বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বাস একটা বাক্য নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এক বাক্যে নবীজি সত্যের পথের পথিক, সিরাতে মুস্তাকিমের পথের পথিক এবং জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল কোনটি এর পরিচয় দিয়ে দিলেন। আমি এই সংক্ষিপ্ত সময়ে নবীজির এই পবিত্র বাক্যটি সম্পর্কে দু চারটি কথা আপনাদের সম্মুখে নিবেদন করতে চাই। কারণ কোরআন ও হাদিসের একজন নগণ্য তালিবুল ইলম হিসেবে আমার কাছে মনে হয় যে নবীজি উম্মতের যেই ভয়ানক সময়টির কথা ভবিষ্যৎবাণী, আগাম ভবিষ্যৎবাণী করে গেছেন, সাহাবাই কেরাম তো আর ৭৩ দলে বিভক্ত ছিলেন না, ছিলেন কি? নিশ্চয়ই নবীজি উম্মতের একটি সময়ের কথা বলেছেন। নবীজি যেই সময়টির কথা ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি আপনি এই যে আপনারা যারা সামনে বসে আছেন, আমরা এখন ওই সময়টি পার করছি।
এখন উম্মতের মধ্যে কোনো ঐক্য নেই, একতা নেই, কেউ কাউকে মানতে চায় না। সবাই পণ্ডিত, সবাই জানে, কেউ কাউকে মানে না। নবীজি ৭৩ দলের কথা বলেছেন, আল্লাহই জানে এখন কত দলে গিয়ে ঠেকেছে। আপনাদের জানার জন্য বলছি, যদি আপনি কেউ এ কথা মনে করেন যে নবীজি ৭৩টি দলের কথা বলেছেন, কাফের, মুশরিক, বেঈমান, অমুসলিমদের মধ্যেই তো কত দল, তো সব মিলিয়ে তো ৭৩ হবে না। অমুসলিমদের কথা নবীজি বলেননি, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেরদের মধ্যে যত শত শত দল থাক সব মিলে এক দল। সব মিলে কি? কারণ ওরা সবাই ইসলামের বিরুদ্ধে। নাকি কাফেরদের মধ্যে কেউ ইসলামের পক্ষে আছে? হ্যাঁ, মাঝে মধ্যে ইসলামের পক্ষে স্লোগান দেয়, এজন্য কি আপনারা ধোকা খেয়ে যান নাকি যে না অমুক দেশ আমাদের পক্ষে? না, কাফের মুশরিকরা কখনো ইসলামের পক্ষে হতে পারে না, ওরা সব এক দল। নবীজি যে ৭৩ দলের কথা বলেছেন, মুসলমান যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে, কালিমা পড়া মুসলমান, তাদের মধ্যে ৭৩টি দল হয়ে যাবে নবীজি বলেছে। কালিমা পড়ছে কিন্তু নবীজির ভাষ্যমতে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমার প্রিয় ভাইয়েরা, যদি সময়টি এই সময় হয় তাহলে একটু কল্পনা করে দেখুন তো, যে মুসলমানদের মধ্যে দল হবে ৭৩টি, জাহান্নামে যাবে কয়টি? ৭২টি। কে বলেছেন এই কথা? নবীজি বলেছেন না কোনো আলেম বলেছেন? না, কার কথা? নবীজির কথা। তো ৭৩টি দলের মধ্যে যদি ৭২টি দল জাহান্নামী হয় আর একটি মাত্র দল জান্নাতি হয়, তাহলে আমাদের কি এই ব্যাপারে খুব গভীরভাবে ভাবার প্রয়োজন আছে কিনা, যে আমি কি ওই ৭২ দলের কোনো দলের মধ্যে রয়ে গেলাম নাকি ওই মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত দলের মধ্যে আছি? এটা আমাদের যাচাই বাছাই করার প্রয়োজন আছে না নাই? আমরা কি ওই ৭২ দলের ভেতরে থাকতে চাই না ওই নাজাতপ্রাপ্ত একটি দলের ভেতরে থাকতে চাই? একটি দলের ভেতরে থাকতে চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির ঘোষণা অনুযায়ী, নবীজি যেই দলের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল এবং আমার সাহাবারা যেই আদর্শ এবং সুন্নাহর উপরে, যেই চিন্তা চেতনার উপরে প্রতিষ্ঠিত, আমার এবং আমার সাহাবাদের সুন্নাহ এবং আদর্শের উপরে প্রতিষ্ঠিত যেই জামাতটি হবে, ওই জামাতটি হচ্ছে নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত।